এখন যেহেতু বাজার ভর্তি ফুলকপি, তাই নিরামিষ দিনগুলোতে ফুলকপিতেই ভরসা করা যায়। নতুনত্ব কী রান্না করা যায়, সেই ভরসাতে এই রান্নার আবিষ্কার। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কম সময়ে কম উপকরণে ফুলকপির মালাইকারি হলে সাদা ভাত, পোলাও বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যাবে। ফুলকপির মালাইকারি বানানোর জন্য দুটো ছোট সাইজের ফুলকপিকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, মানে ফুলকপির থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর দেব 1 টিস্পুন নুন। জল ফুটে উঠলেই দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিন। মিনিট 2-3 সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেব। আমি কিন্তু ফুলকপি সেদ্ধ করছি না, জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি ভাপিয়ে নেবার পর জল ঝরিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন সর্ষের তেল। আপনাদের ইচ্ছে হলে সাদা তেলও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিনিট 5-6 সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। ফুলকপি ভাজতে ভাজতে একটা মশলা আমি রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। অপরদিকে ফুলকপিগুলো হালকা সোনালি রং ধরে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। হিং দিলে রান্নার স্বাদটা ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে নেওয়া মশলার পেস্ট। আর মশলার বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। খুব কম মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। হলুদ গুঁড়ো বা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই করতে পারেন। মিনিট 2-3 মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার মশলার সাথে ফুলকপি মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি বা কড়াইশুঁটি। কড়াইশুঁটি দেওয়ার পর ফুলকপির সাথে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ নারকেলের দুধ, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। নারকেলের দুধটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি যে আমাদের ফুলকপি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, ফুলকপি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 কাপ ঘন নারকেলের দুধ। এই ঘন নারকেলের দুধের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমাদের ফুলকপির মালাইকারি অলমোস্ট ডান। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি, আর দেবো 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। চিনি অবশ্যই দিতে হবে, আর একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এটা ফুলকপির মালাইকারি, তাও আবার নিরামিষ। একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম শেষে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে আমি গরম গরম সার্ভ করব। আজকে আমার এই কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাওয়া ফুলকপির মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তার জন্য এটা এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।